ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণী সকল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা এবারে ফাইনাল পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা যারা এবারে যে ক্লাস 9 এর ফাইনাল অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য বাংলায় একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। তো সাজেশন গুলো তোমরা দেখো, এখান থেকে প্রশ্ন কমন পাবে। পূর্বে তোমাদের কিন্তু বাংলা এবং ইতিহাস, ভূগোল, ভাব সম্প্রসারণ, প্রবন্ধ রচনা এই জাতীয় সাজেশনগুলো দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি এখনো পর্যন্ত তারা একটু প্লেলিস্ট দেখে নিও। আর বাকিটা তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে খেয়াল করবে, ওখানে কিন্তু লিংক দেওয়া থাকবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা সরাসরি সাজেশন দেখে নিই সময় নষ্ট না করে। চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নিও, সঙ্গে থেকো, তাহলে সঠিক সময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে কবিতা এবং যে গল্পগুলো রয়েছে সেখান থেকে তোমাদের সাজেশনগুলো দিচ্ছি। আর বলেই দিলাম তোমাদের ভাব সম্প্রসারণ বা তোমাদের অন্যান্য যে রচনা প্রবন্ধ রচনা এবং তোমাদের ইতিহাস, ভূগোল এগুলো দেওয়া হয়ে আছে, একটু দেখে নিও। এখানে দেখো একটা আশ্চর্য ব্যাপার দেখেছো, বক্তাকে ব্যাপারটিকে আশ্চর্য বলার কারণ কি? ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডি কথা আমি জানি। ভয়ানক ট্র্যাজেডি নির্দেশ গল্প অবলম্বনে আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, ওরে পাগলা ভোলা, পাগলা ভোলাকে তাকে কবি কি করতে বলেছেন? তারপর এই প্রশ্ন দেখবে। তারপর দেখো এখানে তোমাদের যেটা আছে, মনে পড়ে একবার মহিলা ঢেঁকি শাকের কথা পড়িয়াছি, মহিলা কি? ঢেঁকি শাক সম্পর্কে যা জানো লেখো। তারপর প্রশ্ন দেখো, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলো, করবে লোপাট, কোন কবিতার অংশ? কবির নাম কি? লোপাট শব্দ অর্থ কি? তার পরে দেখো, পাহারানি এবং নিচেকা আদমি কারা? তাদের সম্পর্কে লেখিকা যা বলেছেন তা বুঝিয়ে বলো। তারপর প্রশ্ন দেখো, এ অশান্তির চেয়ে বনবাস ভালো, উদ্ধৃত অংশটি কোন রচনা অংশ? রচনার লেখককে। অশান্তি এড়াতে তিনি কি কি করেছিলেন? কার্শিয়াং যাত্রাপথে হিমালয়ের যে সৌন্দর্য দেখে কবি মুগ্ধ হয়েছিলেন তার স্বরূপ বিশ্লেষণ করো। তারপর প্রশ্ন, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য, বক্তাকে। বক্তা এরূপ মন্তব্যে কারণ কি লেখো। এখন সে স্বাদও পূর্ণ হইল, কে একথা বলেছেন? তা কোন স্বাদ কিভাবে পূর্ণ হয়েছিল লেখো। আবহমান কথাটি অর্থ লেখো। আবহমান কবিতা গ্রামীণ প্রকৃতি কোন প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া, প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। তারপরে এটা তোমরা ভালো করে দেখবে। তারপর দেখো, সে একেবারে সর্বহারা হয়ে পড়লো, কে কিভাবে সর্বহারা হয়ে পড়লো লেখো। ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর, কোন রচনা অংশ? ধীবর শব্দ অর্থ কি? কার আংটিটি কে কিভাবে পেয়েছিল? মুক্ত বেনি বলতে কবি কার কথা বলেছেন? বেনি শব্দ অর্থ কি? সে কি বিতরণ করেন? তারপর দেখো, গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে কথা অর্থ কি? কেন ভুজঙ্গ গর্ত ছেড়ে বেরিয়ে এসেছিল সেটা দেখো। উৎসবে বিপুল সমারোহ, সেখানে উৎসবের সমারোহ কোথায়? কেন এই উৎসবের আয়োজন? এই উৎসব সম্পর্কে চন্দ্রনাথের মতামত কি ছিল? তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, উদ্ধৃতাংশটি আলোকে রাধারানী চরিত্র বিচার করো। আমার বাণিজ্য তৈরি বাঁধা পড়ে আছে, উৎস সহ চরণটি তাৎপর্য বিশ্লেষণ করো। স্রোতের বিদ্রুপ শুনি, কখন কবি বিদ্রুপ শোনে? উদ্ধৃতি তাৎপর্য লেখো। তারপর প্রশ্ন, কিন্তু আহারের সংস্থান রইল না, এই সংস্থান না থাকার কারণ কি? তারপর প্রশ্ন, নোর গিয়েছে পড়ে তটের কিনারে বলতে কি বোঝানো হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। তারপর প্রশ্ন, নোর শব্দটি কিসের প্রতীক? এই প্রসঙ্গে মধ্যবিত্ত জীবনে চা পাওয়া বিষয়টি পাঠ্য কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। তারপর প্রশ্ন দেখো, চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে, কোন অনুমানের কথা বলা হয়েছে? কোন বিষয়ে চন্দ্রনাথের অনুমান মেলেনি? এতে কথকে কি প্রতিক্রিয়া হয়েছিল? হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে, হিরু কোন রূপে কথা মনে পড়ছে? চন্দ্রনাথের কপালে কখন ত্রিশূল চিহ্ন দেখা যায়? 3 নম্বর প্রশ্ন দেয়। তোমার অক্ষমতা অপরাধ, বক্তাকে। অক্ষমতা অপরাধ বলতে বক্তা কি বোঝাতে চেয়েছে? তারপর প্রশ্ন, পোড়া মুখ কাপড়ে মিশে বক্তা কাকে এমন সম্বোধন করেছে? উক্ত ব্যক্তি কোথায় কেন এসেছিলেন? তারপর প্রশ্ন, সে ঘাড়ের উপরে আসিয়া পড়িয়াছিল, সে বলিল সে কে?
তার সঙ্গে রাধারানী কি কথাবার্তা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। তারপর প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানীকে সে কোথায় কি উদ্দেশ্যে গিয়েছিল, সে কাঁদছিল কেন? তারপরে প্রশ্ন আছে, সে বিজ্ঞাপন নয় সম্পূর্ণ একটি ইতিহাস, কোন প্রসঙ্গে এই উক্তি বিজ্ঞাপনকে ইতিহাস বলা হয়েছে কেন? এই হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন আমি দিয়ে দিলাম। এইবার তোমাদের একটা সত্য এবং বাস্তব কথা বলি, বাংলা যে গল্প কবিতাগুলো আছে সেইগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পড়া দরকার। অনেকগুলো করে ইম্পর্টেন্ট প্রশ্ন বার হয়, সেইগুলো ভালো করে না পড়লে কিন্তু, কারণ এখানে 9-এ তোমাদের যেহেতু পরীক্ষা, বিভিন্ন স্কুলের মাস্টাররা বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করবে, সেক্ষেত্রে কিন্তু বাংলা ক্ষেত্রে কমন কিন্তু এই গল্প কবিতার দিক থেকে কিন্তু খুব মুশকিল। তোমরা যা ভাব সম্প্রসারণ যেগুলো দিয়েছি কমন পাবে, প্রবন্ধ রচনা চোখ বুঝিয়ে পাবে, কিন্তু এই গল্প কবিতা লাইনগুলো ভালো করে না পড়লে কিন্তু পাওয়া যায় না, তাও আবার 9-এ, কারণ বিভিন্ন স্কুলের মাস্টাররা বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করবে। সেই জন্য বলবো তোমরা যেমন ভাবে পড়েছো সেই মতো ভালো করে সব খুঁটিয়ে পড়ো। পড়া হয়ে গেলে এই সাজেশনের প্রশ্নগুলোকে আছে কিনা একটু ভালো করে দেখে নিও, তাহলে উপকার পাবে। তো বন্ধু আজকে তাহলে এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। তোমার সবাই ভালো থেকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।